হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো যে আমরা ইংরেজি একটা কমপ্লিট ক্লাস কোর্স শুরু করেছি সমস্ত চাকরি পরীক্ষার কথা মাথায় রেখে। তো আমরা আগের দিন প্রথম ক্লাস করেছি। তো আগে আমরা যে বিষয়ে শুরু করেছি সেটা হচ্ছে টেন্স। তো টেন্স নিয়ে আমরা শুরু করেছি এবং টেন্সের প্রথম ক্লাস সেদিন হয়ে গেছে। তো চলো আমরা আজকে টেন্সের দ্বিতীয় ক্লাস করব। দেখো টেন্স, তো তোমরা সবাই জানো আগের দিন সমস্ত কিছু বলা হয়েছে, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। তো আজকে আমরা যেটা জানবো সেটা আগের দিন যে পর্যন্ত হয়েছিল সেটা হচ্ছে কি টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি, প্রত্যেকটা টেন্সকে আবার কত ভাগে ভাগ করা যায়, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা শুরু করেছিলাম। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁ বাচক বাক্যের সূত্র হয়ে গেছে এবং না বাচক বাক্যেরও সূত্র হয়ে গেছে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। তো আগের দিন যেটা বলা হয়েছিল যে প্রত্যেকটা সেন্টেন্স সাধারণত তিন ধরনের হয়, একটা হচ্ছে হ্যাঁবাচক, একটা হচ্ছে নাবাচক, একটা হচ্ছে কি প্রশ্নবোধক। তো হ্যাঁবাচক বাক্য কাকে বলে? যে সমস্ত বাক্যের দ্বারা বক্তার সম্মতি প্রকাশ পায় তাকে হচ্ছে হ্যাঁবাচক বাক্য বলে। আর নাবাচক বাক্য কাকে বলে? যেমন হচ্ছে কি আমি ভাত খাই, আমি স্কুলে যাই, এই সমস্ত বাক্য, যে সমস্ত বাক্যের দ্বারা বক্তার সম্মতি প্রকাশ পায় তাকে হচ্ছে কি, তাকে হচ্ছে হ্যাঁবাচক বাক্য বলে। আর নাবাচক বাক্য কি, যে সমস্ত বাক্যের দ্বারা বক্তার অসম্মতি প্রকাশ পায় তাকে হচ্ছে কি নাবাচক বাক্য বলে। যেমন হচ্ছে আমি ভাত খাই না, আমি স্কুলে যাই না, আমি কাজ করি না, এই সমস্ত বাক্য। এবার হচ্ছে প্রশ্নবোধক বাক্য কাকে বলে? দেখো প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যে বাক্যের দ্বারা কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া হয় বা কাউকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। এবার আগের দিন বলা হয়েছিল প্রশ্নবোধক বাক্য দুই ধরনের হয়, একটা হচ্ছে টু বি ভার্ব যুক্ত, টু বি ভার্ব বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্য, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। তো তোমরা আগের দিন এটাও বলা হয়েছিল যে টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্য কাকে বলে, অর্থাৎ যে সমস্ত প্রশ্নবোধক বাক্য টু বি ভার্ব দিয়ে শুরু হয়। টু বি ভার্ব হচ্ছে কি এক একটা সেন্টেন্সের, অর্থাৎ এক একটা টেন্সের টু বি ভার্ব আলাদা আলাদা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব আলাদা, কন্টিনিউয়াস টেন্সের আলাদা, পারফেক্ট টেন্সের আলাদা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলাদা, অর্থাৎ 12টা টেন্সের টু বি ভার্ব আলাদা আলাদা। তো এই যে টু বি ভার্ব গুলো যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, এই সমস্ত কিছু দিয়ে যে সমস্ত প্রশ্নবোধক বাক্য শুরু হয় তাকে বলা হয় টু বি ভার্বযুক্ত প্রশ্নবোধক বাক্য। এবার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য হচ্ছে কি যে সমস্ত প্রশ্নবোধক বাক্য ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে কোথায়, কখন, অর্থাৎ হু, হোয়াট, হাউ, হুইচ, হোয়েন, হুম, এই সমস্ত আর কি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাদেরকে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য বলে। তো আজকে আমরা যেটা হচ্ছে শুরু করব, আগের দিন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাবাচ্য বাক্যের সূত্র হয়ে গিয়েছিল, নাবাচক বাক্যের সূত্র হয়ে গেছে। আজকে শুরু হবে কি, দেখো এক কথা হচ্ছে টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যে এক কথা হচ্ছে কি, যদি বক্তার মনে কোনো সন্দেহ হয়, এক কথা হচ্ছে বক্তার মনে যদি কোনো সন্দেহ জাগে এবং বক্তা যে, অর্থাৎ বক্তা ওই সময় হচ্ছে কি, ওই সময় হচ্ছে যে প্রশ্নটা করে, অর্থাৎ কারো মনে যদি কোনো সন্দেহ হয় তাহলে সে যে প্রশ্নটা করে সেটাই হচ্ছে টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক। যেমন হচ্ছে আমি ভাত খেয়েছি, আমি কি ভাত খেয়েছি, যেমন তুমি কি স্কুলে গিয়েছো, যে সন্দেহ, সন্দেহ হচ্ছে যে আমি নিজের উপর নিজে সন্দেহ হচ্ছে আমি আসলে কি ভাত খেয়েছি, অথবা এটাও সন্দেহ হচ্ছে তুমি কি স্কুলে গিয়েছো, এই যে সন্দেহ, অর্থাৎ যে সমস্ত বাক্যের দ্বারা সন্দেহ, এক কথা হচ্ছে কি সন্দেহ প্রকাশ পায় তাদেরকে কি বলে, তাদের কাছে টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্য বলে। এবার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য কোনগুলো? ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য হচ্ছে কি যে সমস্ত প্রশ্ন, অর্থাৎ এক কথা হচ্ছে কারো কাছে যদি একদম ডাইরেক্টলি, একদম কোনো সন্দেহ নেই, ডাইরেক্টলি যদি কারো কাছে কোনো কিছু হচ্ছে, ডাইরেক্টলি যদি কারো কাছে কোনো কিছু হচ্ছে জানতে চাওয়া হয় একদম সরাসরি ভাবে, যেমন তুমি কোথায় আছো, তুমি কখন আসবে, কখন এসেছো, কখন এসেছিলে, এই যে এই সমস্ত বাক্যগুলো ডাইরেক্টলি কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে, কোনো সন্দেহ নেই, সন্দেহ না করে শুধুমাত্র জানতে চাওয়া হচ্ছে, সন্দেহ করা হচ্ছে না, সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। এবার তো চলো আমরা হচ্ছে আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্রটা জেনে নেই। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
যেটাকে কি বলা হয়, যেটাকে সিম্পল প্রেজেন্টও বলা হয়, সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ যার বাংলা হচ্ছে কি সাধারণ, দেখো সাধারণ, সাধারণ বর্তমান কাল, সাধারণ বর্তমান কাল। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আগে সমস্ত কিছু বলা হয়েছিল কাকে বলে, কত প্রকার, কি কি। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি এই টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্র, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্র। দেখো টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্র। দেখো হ্যাবাচক বাক্যের সূত্রটা কি ছিল, হ্যাবাচক বাক্যের সূত্র কি ছিল, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্ট প্লাস V1, V1 মানে হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা ছিল হ্যাবাচক বাক্যের সূত্র। এবার নাবাচক বাক্যের সূত্র কি ছিল, সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাস প্লাস নট প্লাস অবজেক্ট, এটা ছিল হচ্ছে নাবাচক বাক্যের সূত্র। এটা হ্যাবাচক বাক্যের সূত্র, এটা নাবাচক বাক্যের সূত্র। দেখো ডু ডাস এর ব্যবহারও আমরা আগের দিন জেনেছিলাম। এবার হচ্ছে কোন সময় ডু বসে কোন সময় ডাস বসে সেটাও বলা হয়েছিল আগের দিন। তো এবার হচ্ছে কি দেখো টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্রটা কি হবে। দেখো যখনই প্রশ্নবোধক বাক্য, সাধারণত নর্মাল বাক্যে কি হয়, প্রথমে সাবজেক্ট বসে তারপর হচ্ছে কি তারপর টু বি ভার্ব বসে, প্রথমে সাবজেক্ট বসে তারপর টু বি ভার্ব বসে। কিন্তু এটা হচ্ছে নর্মাল বাক্যের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট তারপর টু বি ভার্ব। কিন্তু যখন হচ্ছে প্রশ্নবোধক হবে তার উল্টো হয়ে যাবে, প্রথমে টু বি ভার্ব তারপর হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে প্রথমে কি হবে, প্রথমে টু বি ভার্ব, প্রথমে টু বি ভার্ব হবে তারপর সাবজেক্ট হয়ে যাবে। তাহলে প্রথমে টু বি ভার্ব তারপর সাবজেক্ট। সবসময় মাথায় রাখবে যে নর্মাল বাক্যে যেটা হয় প্রথমে সাবজেক্ট বসে তারপর টু বি ভার্ব বসে, কিন্তু প্রশ্নবোধক বাক্যে কি হবে, তার উল্টোটা হবে, প্রথমে টু বি ভার্ব বসবে তারপর হচ্ছে কি তারপর হচ্ছে সাবজেক্ট। আর টু বি ভার্ব তো টেন্স অনুযায়ী বসবে, এক একটা টেন্সের টু বি ভার্ব আলাদা আলাদা। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব কি কি, এই যে ডু অথবা ডাস, এই ডু ডাস হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব। তাহলে প্রথমে কি বসাবো আমরা, প্রথমে হচ্ছে কি তাহলে উল্টো হয়ে যাবে, আগে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব বসেছিল, এবার টু বি ভার্ব প্লাস সাবজেক্ট হবে। তাহলে প্রথমে হয়ে যাবে কি টু বি ভার্ব প্লাস সাবজেক্ট। দেখো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব গুলো কি কি, তাহলে এখানে হবে কি ডু অথবা ডাস, ডু অবলিক ডাস, মানে কোন কোন সময় ডু হবে কোন কোন সময় ডাস বসবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব কি কি, কোন কোন সময় ডু বসবে কোন কোন সময় কি ডাস বসবে। আর তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে আমরা যেটা জানি এখানে ভার্বের প্রথম ফর্ম সবসময় হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানেই ভার্বের প্রথম ফর্ম হবেই, আর ভার্বের প্রথম ফর্ম মানেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে কি হবে, তারপরে হচ্ছে অবজেক্ট। আর যেহেতু হচ্ছে প্রশ্নবোধক বাক্য তার জন্য সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে, প্রশ্নবোধক বাক্য মানেই সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবেই। তো এটাই গেল কি, এটাই ফর্মুলা বা স্ট্রাকচার, এটাই হচ্ছে সূত্র। প্রথমে হচ্ছে টু বি ভার্ব, এখানে টু বি ভার্ব কি কি, ডু অথবা ডাস, তারপর সাবজেক্ট, তারপর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার জন্য ভার্বের প্রথম ফর্ম বসবে, তারপর হচ্ছে অবজেক্ট। আর যেহেতু প্রশ্নবোধক বাক্য তার জন্য সবার শেষে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। দেখো এবার যেমন 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 এই যে বললাম টু বি ভার্ব মানে কি নিজের উপর সন্দেহ করা, অর্থাৎ এক কথা হচ্ছে কি বক্তার মনে সন্দেহ থাকবে এবং বক্তা সেই সন্দেহটা দূর করার জন্য প্রশ্ন করবে, সে নিজেকেই করুক অথবা মানুষকেই করুক, সবসময় হচ্ছে সন্দেহবাচক, মানে সন্দেহে প্রশ্ন করবে, সবসময় যে সন্দেহ প্রশ্ন করবে, অর্থাৎ এটা হচ্ছে একটা এক কথা হচ্ছে সন্দেহবাচক প্রশ্ন আর কি। অর্থাৎ বক্তার সন্দেহ, নিজের মনের সন্দেহটাকে, অর্থাৎ নিজের মনের যে সন্দেহ সেটাকে দূর করার জন্য সে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে প্রশ্ন, টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্য। তাহলে দেখো কি বলা হচ্ছে যে আমি কি ভাত খাই, দেখো আমি কি ভাত খাই, তাহলে কি বলা হয়েছে যে আমি কি ভাত খাই, তাহলে কি হবে, দেখো আমি কি ভাত খাই, দেখো নর্মাল বাক্যে কি হয়, নর্মাল বাক্যে আমি ভাত খাই, তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ বক্তার মনে সন্দেহ হচ্ছে, আমার মনে সন্দেহ হচ্ছে আসলে আমি কি ভাত খাই। তাহলে দেখো অর্থাৎ সন্দেহ করা হচ্ছে কিন্তু যে আমি কি ভাত খাই। তাহলে দেখো সন্দেহ, নিজের মনের সন্দেহটাকে দূর করার জন্য এই প্রশ্নটা করা হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে যে আমি কি ভাত খাই,
তাহলে দেখো, তাহলে কি হবে, প্রথমে এই যে দেখো সূত্র অনুযায়ী বসে যাবে। তাহলে প্রথমে কি বসবে, ডু অথবা ডাজ। তাহলে ডু বসবে নাকি ডাজ বসবে, সেটা হচ্ছে কি সূত্র অনুযায়ী বসে যাবে। দেখো এই যে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী টু বি ভার্ব বসবে। এবার সাবজেক্ট কাকে বলে, সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, অর্থাৎ বাক্যের মধ্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। বাক্যের মধ্যে যে কাজটি সম্পন্ন করে বা যে কাজ করে তাকে কি বলা হয়, তাকে সাবজেক্ট বা কর্তা বলা হয়। এবার সেই সাবজেক্ট অনুযায়ী কি বসবে, টু বি ভার্ব বসবে। এবার আগের দিনে বলা হয়েছিল টু বি ভার্বটা হচ্ছে কি ডু হবে নাকি ডাজ হবে, অর্থাৎ কোন সময় ডু বসবে কোন সময় ডাজ বসবে, সেটা আগের দিনে বলা হয়েছিল যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন আর হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। এবার সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন হয় আর হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে কি বসবে, তাহলে হচ্ছে সাবজেক্টের সাথে সবসময় ডু বসবে। কিন্তু শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডু এর পরিবর্তে ডাজ বসবে। তাহলে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন হয় আর হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে কি বসবে, তাহলে সাবজেক্টের সঙ্গে ডু বসবে। আর যদি শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি, যেরকম হচ্ছে হি, শি, ইট, এই যে তিনটা, হি শি ইট আর হচ্ছে কি, আর হচ্ছে যে কোনো নাম, যে কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এগুলোর সঙ্গেই কেবলমাত্র ডাজ বসবে। এই চার ক্ষেত্রে হি শি ইট আর হচ্ছে যে কোনো নাম, এর সঙ্গে কি বসবে, এর সঙ্গে ডাজ বসবে। আর বাকি যা কিছু আছে সবার সঙ্গে কি বসবে, সবার সঙ্গে হচ্ছে ডু বসবে। তাহলে দেখি কি হবে, এখানে কি এ সাবজেক্ট কি ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার। দেখো ফার্স্ট পারসন কি, ফার্স্ট পারসন হচ্ছে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন আমি। ফার্স্ট পারসন কি কি, আমি জাতীয় সমস্ত কিছুই হচ্ছে ফার্স্ট পারসন, যেমন আমি, আমরা, আমাদের। আর সেকেন্ড পারসন কি, তুমি জাতীয় সমস্ত কিছু, তুমি, তোমরা, তোমাদের। আর থার্ড পারসন হচ্ছে কি, থার্ড পারসন হচ্ছে থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, প্লুরাল নাম্বার মানে বহু বচন। এবার থার্ড পারসনের মধ্যে যদি বহু বচন হয় তাহলে তার সঙ্গে কি বসে, ডু বসে। তাহলে দেখো যেহেতু ফার্স্ট পারসন তার জন্য হচ্ছে কি বসবে, প্রথমে হচ্ছে ডু বসবে। তারপর সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আমি, আমি ইংরেজি কি আই, তাহলে কি হলো ডু আই। এবার হচ্ছে কি হবে, ভার্বের প্রথম ফর্ম, ভার্ব কাকে বলে, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানে কাজ, অর্থাৎ যার দ্বারা কাজ করা বোঝাবে তাকে ক্রিয়া বলা হয়। তাহলে যে শব্দটির দ্বারা কাজ করা বোঝায় তাকে কি বলা হয়, ক্রিয়া বা ক্রিয়া বলা হয় এক কথায়। তাহলে এখানে কোন শব্দটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে, ভাত নাকি খাই, খাই, এই যে খাই খাওয়া হচ্ছে, অর্থাৎ এখানে কাজ করা বোঝাচ্ছে, তার জন্য কি হবে, খাইটা হচ্ছে ভার্ব। এবার ভার্বের প্রথম ফর্ম হবে ইট, যার খাওয়া ইংরেজি হচ্ছে ইট, আর ইটের প্রথম ফর্ম হচ্ছে ইটেই। তাহলে কি হবে, ডু আই ইট, ই এ টি ইট, ডু আই ইট। তারপর বাকি যেটা পড়ে থাকবে সেটা কি পড়ে আছে, ভাত, ভাত ইংরেজি হচ্ছে রাইস, তাহলে ডু আই ইট রাইস। আর লাস্টে যেহেতু প্রশ্নবোধক বাক্য তার জন্য কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে ডু আই ইট রাইস। এরপর দেখো, যেমন আরেকটা উদাহরণ হচ্ছে কি 2 নম্বর উদাহরণ, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়, প্রশ্নবোধক চিহ্ন। যে সে কি স্কুলে যায় সন্দেহ করা হচ্ছে, কিন্তু আসলে কি সে স্কুলে যায় কি যায় না, সেটা সেই সন্দেহটা দূর করার জন্য প্রশ্ন করা হচ্ছে। তাহলে সে কি স্কুলে যায়, দেখো তাহলে প্রথমে কি বসবে, প্রথমে টু বি ভার্ব। এবার সাবজেক্ট অনুযায়ী টু বি ভার্ব বসবে। সাবজেক্টটা কি, এখানে হচ্ছে সেই, সে হচ্ছে কি থার্ড পারসন, থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার। আর যেহেতু থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার তার জন্য কি হবে, এই যে বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় ডাজ বসবে আর বাকি সব ক্ষেত্রে ডু। তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি সি ইট আর যে কোনো নামের মধ্যে আছে, তার জন্য ডু এর পরিবর্তে ডাস বসবে, ডিওএস ডাস। তারপরে সাবজেক্ট বসবে সে, সে ইংরেজি হচ্ছে হি, তাহলে ডাস ইয়ে যে। তারপর ভার্বের প্রথম ফর্ম, ভার্ব মানে হচ্ছে যেটা বললাম যে কোনো কিছু করা বোঝাবে। তাহলে এখানে কি স্কুলে নাকি যাওয়া, এই যে যায় মানে যায় একটা কি একটা কাজ, তার জন্য হচ্ছে কি যায় বসবে, অর্থাৎ যাওয়া ইংরেজি হচ্ছে গো। তাহলে যেহেতু গো এর প্রথম ফর্মই বসে যাবে, তাহলে গো, তাহলে ডাজ হি গো। তারপরে হচ্ছে স্কুল, বাকি পড়ে আছে স্কুল। কিন্তু স্কুলের অর্থাৎ স্কুলের আগে সবসময় টু বসে, কারণ হচ্ছে এটাই, এটা হচ্ছে প্রিপজিশন, যে কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে, কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে সবসময় তার আগে টু বসবে। যেহেতু স্কুলের দিকে যাওয়া হচ্ছে, অর্থাৎ কোথায় যাওয়া হচ্ছে, স্কুলের দিকে যাওয়া হচ্ছে, তার জন্য স্কুলের আগে সবসময় টু বসবে। যদি বলে যে আমরা মানে বাজারে যাওয়া,
তাহলে বাজারের আগে সবসময় টু বসবে, কারণ কি কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে তার আগে সবসময় টু বসে। তার জন্য এখানে স্কুলে যাওয়া হচ্ছে, স্কুলের দিকে যাওয়া হচ্ছে, তার জন্য সবসময় স্কুলে আগে টু বসবে। তাহলে গো টু, তারপরে বাকি সব স্কুল হয়ে গেল। এবার যেহেতু প্রশ্নবোধক বাক্য, তার জন্য সবার শেষে কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন বসবে। দেখো এই গেল টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্য। এবার হচ্ছে কি ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। দেখো ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্যের সবার প্রথমে দেখো সব ঠিক থাকবে। ডব্লিউএইচ ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য সব ঠিক থাকবে, শুধুমাত্র কি হবে দেখো, শুধুমাত্র হচ্ছে কি, শুধুমাত্র একটা শব্দ অ্যাড হবে প্রথমে, শুধুমাত্র প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো অ্যাড হবে। টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্যের পুরো সূত্রটা বসে যাবে, পুরো ফর্মুলাটা। শুধুমাত্র কি হবে, শুধুমাত্র হচ্ছে সবার আগে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে। তাহলে একই থাকলো, শুধুমাত্র কি হলো, প্রথমেই টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্র যা, ডব্লিউএইচ ওয়ার্ডের সূত্র তা। কিন্তু শুধুমাত্র যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড, তার জন্য একটা কথা অ্যাড হলো, সেটা হচ্ছে কি ডব্লিউএইচ ওয়ার্ড। প্রথমে হচ্ছে কেবলমাত্র ডব্লিউএইচ ওয়ার্ডটা যুক্ত হবে। তাহলে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা যুক্ত হলো, বাকি সব বসে গেল। তাহলে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর টু বি ভার্ব, তারপর সাবজেক্ট, ভার্বের প্রথম ফর্ম, অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এবার যেমন যেমন হচ্ছে কি, যেমন আমি কোথায় যাই বা তুমি কোথায় যাও, যেমন হচ্ছে তুমি কোথায় যাও, প্রশ্ন করা হচ্ছে যে তুমি কোথায় যাও, বলা হচ্ছে তুমি কোথায় যাও। তাহলে দেখো, তাহলে কি হবে, ওই একই হবে, শুধুমাত্র প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে। দেখো এখানে তিনটি শব্দ রয়েছে, তুমি কোথায় যাও, তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত শব্দ কোনটা, সেটা হচ্ছে কোথায়। এই যে কোথায়, কখন, কিভাবে, কেমন করে, কেন, এই সমস্ত কিছু হচ্ছে কি, এই সমস্ত হচ্ছে তোমার ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত শব্দ। কোথায়, কেন, কিভাবে, কেমন করে, এই সমস্ত, কে, কারা, কাদেরকে, অর্থাৎ প্রথমে হচ্ছে ক দিয়ে যে সমস্ত কিছু শব্দ হয় সেগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত শব্দ। তাহলে কোথায়, এখানে কোথায়টা হচ্ছে কি ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত শব্দ। তো প্রথমে তাহলে কি হবে, ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত শব্দটা বসে যাবে কোথায়। তো কোথায় ইংরেজি হচ্ছে কি হোয়ার, ডব্লিউএইচই আর হোয়ার। দেখো হোয়ার, প্রথমে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে, তারপর কি হবে, তারপরে যে টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্রটা, তারপর টু বি ভার্ব হবে। এবার টু বি ভার্ব কি হবে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব কি ডু অথবা ডাজ। তাহলে এটা ডু হবে নাকি ডাজ হবে, সেটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে তুমি। এবার তুমিটা কি, তুমিটা ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, সেই হিসেবে ডু হবে না ডাজ হবে। দেখো তুমি যেহেতু সেকেন্ড পারসন, তার জন্য সেকেন্ড পারসনের সঙ্গে সবসময় কি হয়, সবসময় ডু বসে, তাহলে এর জন্য কি হবে ডু। আর তারপর সাবজেক্ট কি, সাবজেক্ট তুমি ইংরেজি কি ইউ। এবার যাওয়া ইংরেজি হচ্ছে গো, যেহেতু ভার্বের প্রথম ফর্ম, তার জন্য গোই বসে, তাহলে হোয়ার ডু ইউ গো, প্রশ্নবোধক চিহ্ন। এরপর যেমন আরেকটা উদাহরণ দেখো, 2 নম্বর উদাহরণ হচ্ছে তারা কখন আসে, তারা কখন তারা কখন আসে। দেখো আগের দিনেই বলা হয়েছিল কেমন করে চিনবে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে, এ থাকবে, ও থাকবে, এগুলো থাকলে কি, যেমন হচ্ছে এই, এ থাকবে, ও থাকবে, যেমন আমি ভাত খাই, হর্ষই থাকবে, এই সমস্ত কিছু থাকবে, অন্তস্তীয় থাকবে। তাহলে এই যে এ, ও, অন্তস্তীয়, হ্রস্বই, এগুলো থাকলেই বোঝা যাবে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইংরেজিতে কেমন করে বোঝা যাবে, যে ভার্বের প্রথম ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম ফর্ম প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা থাকলেই বোঝা যাবে কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো তারা কখন আসে, তাহলে প্রথমে কি হবে, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, এই যে কখন, ক দিয়ে শুরু হচ্ছে, যে সমস্ত শব্দ ক দিয়ে শুরু হবে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত শব্দ। তাহলে কখন, কখন ইংরেজি হচ্ছে হোয়েন, তাহলে কখন। এরপর কি হবে, ডু হবে নাকি ডাস হবে, টু বি ভার্ব। এবার হচ্ছে সাবজেক্ট অনুযায়ী হবে। দেখো তারাটা হচ্ছে কি, তারা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গে সবসময়
ডু বসে, তার জন্য কি হবে, ডু বসবে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই ডাজ হবে, আর বাকি সব ক্ষেত্রে ডু হবে। তাহলে যেহেতু এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তার জন্য তার সঙ্গে ডু হবে। এরপর কি, এবার সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি তারা, তারা ইংরেজি হচ্ছে দে, THEY, দে, দে মানে হচ্ছে তারা। তাহলে হোয়েন, ডু, দে। এবার আশা, আশা ইংরেজি হচ্ছে কাম, যেহেতু ভার্বের প্রথম ফর্ম কাম, কামই বসে যাবে প্রশ্নবোধক চিহ্ন। তো এই গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সমস্ত ফর্মুলা, হ্যাবাচক বাক্যের, নাবাচক বাক্যের, প্রশ্নবোধক বাক্যের, টু বি ভার্বযুক্ত প্রশ্নবোধক বাক্যের, আর হচ্ছে কি WH ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। এবার আমরা দেখে নিই যে কোন কোন সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। এবার সবার প্রথম কোন সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়। দেখো যদি সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ করা হয়, সাধারণভাবে করা হয়, অর্থাৎ সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ হয়, এরকম বোঝালে কি হয়, এরকম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো সাধারণভাবে এক নম্বর হচ্ছে কি, সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ হয়। এক নম্বর হচ্ছে সাধারণভাবে বর্তমানকালে। দেখো সাধারণভাবে, সাধারণভাবে বর্তমানকালে। তাহলে সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ হয়, এরকম বোঝালে কি হবে, এরকম বোঝালে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে সাধারণভাবে বর্তমানকালে যদি কোনো কাজ হয়, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে। যেমন আমি ভাত খাই, সে স্কুলে যায়, তারা খেলা করে, এই সমস্ত কিছু হচ্ছে কি এগুলো, অর্থাৎ এতক্ষণ ধরে যে সমস্ত কিছু উদাহরণ আমরা দেখলাম, সমস্ত কিছু হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ এগুলো সাধারণভাবে হয় বর্তমানকালে। এগুলো, এটা গেলো এক নম্বর ব্যবহার। যেমন হচ্ছে কি তারা স্কুলে যায়, এই যেগুলো সমস্ত কিছু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার 2 নম্বর, দেখো 2 নম্বর ব্যবহার। 2 নম্বর ব্যবহার হচ্ছে কি, যে যেগুলো হচ্ছে চিরাচরিত সত্য, অর্থাৎ যেগুলো হচ্ছে চিরকাল ধরেই চলে আসে, তো এরকম বোঝালে, অর্থাৎ চিরাচরিত সত্য। সে চিরাচরিত সত্য মানে হচ্ছে যেগুলো হচ্ছে কি, যেগুলো হচ্ছে চির সত্য, যেগুলো হচ্ছে সে চিরকাল ধরে চলে আসছে, এরকম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে চির সত্য বোঝালে তাহলে কি হবে, চির সত্য বোঝালে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে 2 নম্বর ব্যবহার হচ্ছে কি, দেখো 2 নম্বর ব্যবহার, 2 নম্বর ব্যবহার হচ্ছে চির সত্য। চির সত্য বোঝালে 2 নম্বর হচ্ছে কি, চির সত্য বোঝালে, চির সত্য বোঝালে। দেখো চির সত্য বোঝালে কি হয়, চির সত্য বোঝালে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ যেমন হচ্ছে কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। যেমন 1 নম্বর হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে পৃথিবী, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দেখো যেমন হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে কি দা আর্থ, ERTH, the earth moves, MOVES, moves. The earth moves round, ROUND, round the sun. পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, the earth moves round the sun. দেখো 2 নম্বর, 2 নম্বর হচ্ছে কি সূর্য পূর্ব দিকে ওঠে। দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, যেমন হচ্ছে কি the sun rises in the east, the sun rises in the east, তা হচ্ছে সূর্য। 3 নম্বর হচ্ছে কি সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, যেমন হচ্ছে কি the sun sets, ACTS, the sun sets in the west, WEST, ওয়েস্ট। তাহলে এই যে ঘটনাগুলো, যেগুলো চিরকাল ধরে চলে আসে, অর্থাৎ চির সত্য, যেগুলোর কোনো পরিবর্তন হয় না, তো সেগুলো ক্ষেত্রে সবসময় কি হবে, সেগুলো বাক্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রকাশ পাবে এক কথায়। অর্থাৎ চির সত্য বোঝায় এমন সমস্ত বাক্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রকাশিত হয়। তো এগুলো 2 নম্বর ব্যবহার। এবার 3 নম্বর ব্যবহার।
দেখো 3 নম্বর হচ্ছে কি অভ্যাসগত সত্য বোঝালে, অভ্যাসগত সত্য বোঝালে। এবার 3 নম্বর হচ্ছে অভ্যাসগত সত্য, যে অভ্যাসগুলো মানুষের থাকে, হ্যাবিটস, অর্থাৎ হ্যাবিচুয়াল ট্রুথ। আগেরটা কি ছিল? ইউনিভার্সাল ট্রুথ। চিরসত্য হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ, আর অভ্যাসগত সত্য হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ। তাহলে যে সমস্ত কাজ মানুষ সাধারণভাবে প্রায় করে, অর্থাৎ যেগুলো হচ্ছে মানুষের অভ্যাস, সেই সমস্ত কাজগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রকাশিত হয়। তাহলে অভ্যাসগত সত্য, যে সমস্ত কিছু কাজ রয়েছে, অভ্যাসগত যে সমস্ত কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রকাশ পায়। যেমন 1 নম্বর হচ্ছে কি আমি প্রতিদিন, আমি প্রতিদিন 10টায় ঘুমোতে যাই। দেখো তাহলে কি হবে? আই গো টু বেড, আই গো টু বেড, আই গো টু বেড অ্যাট 10 p.m. তাহলে এভরিডে, প্রতিদিন হচ্ছে কি এভরিডে। তাহলে আই গো টু বেড অ্যাট 10 p.m. এভরিডে, যেটা 2 নম্বর। দেখো 2 নম্বর হচ্ছে আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন, আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি। তাহলে কি হবে? আই গেট আপ, I get up from bed. I get up from FROM, from bed, BD bed. I get up from bed at 5 a.m. every day. যেমন এছাড়া রয়েছে আমার বাবা প্রতিদিন সকালবেলা খবরের কাগজ পড়ে। তাহলে মাই ফাদার রিডস নিউজ পেপার ডেইলি ইন দ্য মর্নিং। তাহলে এই যে সমস্ত বাক্য যেগুলো হচ্ছে অভ্যাস, যে শব্দগুলোর দ্বারা বা যে বাক্যের দ্বারা অভ্যাস বোঝায় মানুষের, সেই সমস্ত কিছু হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রকাশিত হয়। এরপর 3 নম্বর ব্যবহার। দেখো 3 নম্বর ব্যবহার, 3 নম্বর ব্যবহার হচ্ছে এই যে কতগুলো শব্দ রয়েছে, যে শব্দগুলো হচ্ছে কি, যে শব্দগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারাই প্রকাশিত হয়। যেমন হচ্ছে অফেন, OFTN, অফেন, কমা সামটাইমস, অফেন, কমা সামটাইমস, কমা ডেইলি, DILY, অফেন, কমা সামটাইমস, কমা ডেইলি, কমা নেভার, NEVER, নেভার, কমা সেলডম, SELDOM, নেভার, কমা সেলডম, কমা ইউজুয়ালি, USUALLY, ইউজুয়ালি, কমা জেনারেলি, জেনারেলি, কমা রেয়ারলি, RARELY, রেয়ারলি, কমা অকেশনালি, অকেশনালি, কমা এভরিডে, কমা এভরি উইক, কমা টুয়াইস, TWICE, টুয়াইস, কমা অন ফ্রাইডেস, FRIDAYS, অন ফ্রাইডেস, কমা দেখো এই যে শব্দগুলো অফেন, সামটাইমস, ডেইলি, নেভার, সেলডম, ইউজুয়ালি, জেনারেলি, রেয়ারলি, অকেশনালি, এভরিডে, এভরি উইক, টুয়াইস, অন ফ্রাইডেজ, এই সমস্ত শব্দগুলো সাধারণত কি হয়? এই সমস্ত শব্দগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারাই প্রকাশিত হয়। যেমন যেমন হি অলওয়েজ, হি অলওয়েজ, হি অলওয়েজ get up, he always get up from bed late। তাহলে he always get up from bed, অথবা দিয়ে দাও he always get up from bed
অ্যাট 10 AM, সে হচ্ছে কি সে সবসময় কি করে সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে। এছাড়া যেরকম 2 নম্বর, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেরকম কোনো ডেইলি, যেমন হচ্ছে আই ডেইলি, আই ডেইলি গো গো টু স্কুল। আমি প্রত্যেক দিন স্কুলে। তো এই শব্দগুলো সাধারণত কি হয়, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স দ্বারাই প্রকাশিত হয়। তো হলো 2 নম্বর ব্যবহার। এরপর হচ্ছে 3 নম্বর ব্যবহার। 3 নম্বর ব্যবহার হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো লেখক বা কোনো কবি বা কোনো মহান ব্যক্তির কোনো কথা সরাসরি, অর্থাৎ তার কথাগুলো ডাইরেক্টলি আমরা যদি প্রকাশ করি বা ডাইরেক্টলি বলি, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমরা কি করি, তাহলে আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারাই প্রকাশ করি। অর্থাৎ সাধারণত কি হয়, সাধারণত কোনো মহান ব্যক্তি যা কিছু বলে, সেগুলো কি হয়, সেগুলো খবরের কাগজে আমরা দেখি কোটেশন মার্কের মধ্য দিয়ে লেখা হয়, এবং সেগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারাই প্রকাশিত হয়। তাহলে কোনো লেখক, কোনো কবি বা কোনো মহান ব্যক্তির কোনো কোটেশন বা কোনো হচ্ছে কথা, অর্থাৎ তিনি যা প্রকাশ করেন, সেগুলো সাধারণত কি হয়, সেগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারাই প্রকাশ হয়। যেমন দেখো, যেমন হচ্ছে হ্যামিংওয়ে, হ্যামিংওয়ে হ্যামিংওয়ে শেষ কমা কোটেশন মার্ক। দেখো হ্যামিংওয়ে শেষ কমা কোটেশন মার্ক, ম্যান, MAN, ম্যান ক্যান বি destroyed but not defeated, defeated মানে কি, মানুষকে ধ্বংস করা যায় কিন্তু কখনোই পরাজিত করা যায় না। তাহলে ম্যান ক্যান বি destroyed but not defeated। তাহলে এই যে শব্দগুলো, ম্যান ক্যান বি destroyed but not defeated, তাহলে এই যে শব্দগুলো দেখো শেষ, তাহলে এই যে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা প্রকাশ করা হচ্ছে। তারপর যেরকম হচ্ছে শেক্সপিয়ার, SHEKSPEARE, শেক্সপিয়ার শেষ কমা কোটেশন মার্ক। তাহলে শেক্সপিয়ার শেষ, লাইফ ইজ এ টেল, লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। তাহলে লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। তাহলে এই যে, তাহলে কত নম্বর ব্যবহার হলো, 3 নম্বর। অর্থাৎ কারো কোনো উক্তি যখন আমরা হচ্ছে লেখি বা বলি বা কোথাও প্রকাশ করি, তখন আমরা কি করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারাই প্রকাশ করি। এবার 4 নম্বর ব্যবহার। দেখো কোন হচ্ছে হিস্টোরিক্যাল কথাবার্তা, অর্থাৎ ঐতিহাসিক কোনো কথা তুলে ধরার জন্য আমরা কি করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। ঐতিহাসিক কোনো কথা তুলে ধরার জন্য, অর্থাৎ ঐতিহাসিক কোনো জিনিস বা কোনো কথা তুলে ধরা বা কোনো বিষয়কে তুলে ধরার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেরকম তো ঐতিহাসিক অর্থাৎ হিস্টোরিক্যাল ইভেন্টস যেটাকে বলে, 4 নম্বর হিস্টোরিক্যাল ইভেন্ট, যে হিস্টোরিক্যাল ইভেন্টস অর্থাৎ ঐতিহাসিক ঘটনা। দেখো ঐতিহাসিক ঘটনা অর্থাৎ হিস্টোরিক্যাল ইভেন্টস, সেই কোনো ঐতিহাসিক ঘটনা বা হিস্টোরিক্যাল ইভেন্টস কে প্রকাশ করার জন্য কি করি, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। যেমন দেখো, যেমন যেমন হচ্ছে কি, দেখো যেমন হচ্ছে বলা হয় কি, রাজা রামমোহন রায়, যদি আমরা ইতিহাসের একটা ঘটনা বলি, যে রাজা রামমোহন রায় ইজ দ্য পাইওনিয়ার অফ ইন্ডিয়া, পাইওনিয়ার অফ ইন্ডিয়া। রাজা রামমোহন রায় ইজ দ্য পাইওনিয়ার অফ ইন্ডিয়া। এই যে একটা ঐতিহাসিক ঘটনা আমরা তুলে ধরলাম, তাহলে কোন টেন্সের দ্বারা তুলে ধরলাম, সেগুলো হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দ্বারাই তুলে ধরলাম। যেরকম যদি আমরা বলি মহাত্মা গান্ধী ইজ দ্য ফাদার অফ নেশন, মহাত্মা গান্ধী ইজ দ্য ফাদার অফ নেশন, বা মহাত্মা গান্ধী ইজ কল্ড দ্য ফাদার অফ নেশন, ইজ দ্য ফাদার অফ নেশন। এই যে শব্দগুলো অর্থাৎ কোনো ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহার করে থাকি। দেখো এছাড়াও 5 নম্বর ব্যবহার হচ্ছে কি,
দেখো এছাড়াও 5 নম্বর ব্যবহার, কোন কোন সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে ব্যবহার করে থাকি। দেখো এই যে মডাল ভার্ব, সমস্ত মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, উইল, শুড, উড, এই সমস্ত কিছু, এই মডাল ভার্ব সবসময় কি হয়, মডাল ভার্ব যখন আমরা ব্যবহার করি তখন হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারাই ব্যবহার করি। তাহলে মডাল ভার্ব, তাহলে 5 নম্বর হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব দেখো আরেকদিন আলোচনা করব মডাল ভার্ব নিয়ে, মডাল ভার্ব কি, মডাল ভার্ব কাকে বলে, কি কি মডাল ভার্ব। এই যে এখন যে রাখো যে মে, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উড, এই যেগুলো ক্যান, কুড, এই যেগুলো, এগুলো সমস্ত কিছু হচ্ছে মডাল ভার্ব। এই সমস্ত কিছু যখন আমরা বাক্যে ব্যবহার করি তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারাই ব্যবহার করি। যেমন যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে মে আই, যেমন হচ্ছে আই মে গো, না ইউ মে গো বা ইউ মে গো, ইউ মে গো, মে আই কাম ইন স্যার, তবে হচ্ছে ইউ মাস্ট বি ডু সামথিং, এই সমস্ত কিছু অর্থাৎ মডাল ভার্বের ক্ষেত্রে। এরপর দেখো 6 নম্বর ব্যবহার, 6 নম্বর ব্যবহার কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। দেখো 6 নম্বরের ক্ষেত্রে হচ্ছে কি, যদি কোনো বাক্যে আদেশ বোঝায়, এই যে আদেশ, আদেশ, উপদেশ, আর হচ্ছে অনুরোধ, আদেশ, উপদেশ, অনুরোধ, এই যে বাক্যগুলো আদেশ, উপদেশ, অনুরোধ, এই সমস্ত বাক্য যেটাকে কি বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স, এশিয়ান টিইএনসি, বা অনুজ্ঞাবাচক বাক্য। এই যে অনুজ্ঞাবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, এই যে অনুজ্ঞাবাচক বাক্য বা আদেশ, যে সমস্ত বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় সেই সমস্ত বাক্যকে আমরা প্রকাশ করার জন্য কি করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যেমন দেখো যেমন যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে আমার, যদি কেউ বলে, যেমন যেমন বলে হচ্ছে ওখানে যাও, তাহলে গো দেয়ার, যেমন হচ্ছে গো দেয়ার, তাহলে গোটা হচ্ছে কি, গোটা হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, আর ভার্বের প্রথম ফর্ম সবসময় কোথায় ব্যবহার করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেমন কাম ইন, কাম, সিওএমই, কাম ইন, তাহলে কাম, এই যে কাম, কাম মানে আসো, তাহলে কাম, কাম হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, কোথায় ব্যবহার করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই যে গিভ, গিভ হচ্ছে কি ভার্বের প্রথম ফর্ম, তাহলে কি আদেশ, উপদেশ, অনুরোধ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করে থাকি। তো এই গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, 6টা ব্যবহার। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো আমরা পরের ভিডিওতে, আজকে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ করলাম, পরের ভিডিওতে আমরা যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো ঠিক আছে।